ডিম, নারকেল আর আমড়া নিয়ে হাজির হয়েছি দেখুন। এখন আমি ডিম আর নারকেলটা সিদ্ধ করে নেব। আমড়াটা হালকা হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর নারকেলের দুধ বানিয়ে নিয়েছি। এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে গেছে তখন ডিমগুলো ছেড়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে ভালোভাবে আমি কিন্তু ভাজা ভাজা করে নিব। তারপরে ডিমটা যখন আমার ভাজা হয়ে গেছে তখন আমি ডিমটা উঠিয়ে নিব। এই যে দেখুন আমার ডিমগুলো কিন্তু উঠানো হয়ে গেছে। ওই কড়াইয়ের ভিতরে আর একটু তেল দেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি ওই তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে তখন এর ভিতর দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি বাটা মশলা ব্যবহার করব। এই যে দেখুন এখানে কিন্তু আমার আদা, রসুন আর জিরা বাটা আছে। আর একটু নারকেলের দুধও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে যাতে এর কাঁচা ভাবটা যখন হালকা চলে গেছে তখন এর ভিতরে আর একটু নারকেলের দুধ দিয়েছি। দেওয়ার পর এখানে আমি গুঁড়া মশলা ব্যবহার করব। দেখুন এখানে আমি কিন্তু লবণ দিয়েছি, আমার যতটা স্বাদ মতন লবণ ওই পরিমাণ লবণ দিয়েছি, সামান্য একটু হলুদ আর শুকনো লঙ্কাও গুঁড়ো দিয়েছি, এটা না দিলেও হয়, আমি দিয়েছি। তারপরে এখানে ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো অল্প অল্প পরিমাণ দিয়েছি। দেওয়ার পরে মশলাটা ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। যত সময় মশলা থেকে তেল না ছেড়ে দিবে তত সময় কিন্তু মশলাটা কষতে হবে। তারপরে যে আমড়াটা সিদ্ধ করে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে, ওই আমড়াটা কিন্তু এখন এই মশলার সঙ্গে একটু সময় নিয়ে কষাতে হবে। যখন একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এর ভিতরে আমি একটু নারকেলের দুধ দিয়ে দেব। নারকেলের দুধ দেওয়াতে কিন্তু মশলাটা আর আমড়াটা ভালোভাবে কষাতে হবে। যে দেখুন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এখানে নারকেলের দুধ দিয়ে দিব। এখানে আমি ঝোলটাও একবারে দিয়ে দিব। এই যে দেখুন আমার ঝোল দেওয়া শেষ। এখন আমার এই ঝোলটা কিন্তু ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন আমার ঝোলটা ফুটে গেছে। এখন দেখুন আমড়াটাও কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে সিদ্ধ করে রেখেছিলাম ডিম, ওইটাও দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করব। ডিম আর আমড়াগুলো একসঙ্গে মিশিয়ে দিব। এর ভিতরে আমি কিন্তু কিছু পেঁয়াজ ভেজে রেখেছিলাম, ওই পেঁয়াজের ভিতরে অল্প পরিমাণে একটু চিনি দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ওই পেঁয়াজ আর চিনিটা আমার যখন মিশানো হয়ে যাবে তখন আমি এই আমড়া আর নারকেলের ভিতর দিয়ে দিলাম। আর একটু কিন্তু এখানে আমি ঘিও ব্যবহার করব। ঘি দেওয়াতে কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যায়। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন আমার কিন্তু আস্তে আস্তে আমি কিন্তু জালটা দিয়েছি, দেওয়ার পরে এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু একেবারে হয়ে গেছে। এই যে আমার ফাইনালি কিন্তু আমড়া দিয়ে, নারকেল দিয়ে, ডিম দিয়ে রান্না করেছি। এখানেই ভিডিওটা আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।